আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে প্রথমে একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই, তারপরে আপনাদের সাথে কিছু কথা বলবো। চলুন আগে সেই ভিডিও ক্লিপটা আমরা এখানে দেখি। এখানে আপনারা দেখতে পেলেন যে একজন লোককে স্টেজ থেকে মানুষ তাড়িয়ে দিচ্ছে। এখানে ঘটনাটা ঘটেছে কি আমি বলি। বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা আব্দুর রহিম আল মাদানী তিনি ওয়াজ করছিলেন। তিনি সেখানে বললেন যে শহীদ আবু সাঈদের নামে এদেশে মসজিদ হবে, মাদ্রাসা হবে, কিন্তু কোনো ভাস্কর্য তৈরি হবে না। এই কথা বলার পরে একজন লোক মাহফিলে উঠে এসে আপনার হুজুরকে বলছে যে এখানে কোনো রাজনৈতিক আলোচনা হবে না। এখানে রাজনীতির আলোচনাটা থাকলো কি আপনারা বলেন? একজন শহীদ ব্যক্তিকে নিয়ে কথা বলেছে, তার নামে মসজিদ হবে, মাদ্রাসা হবে, কিন্তু তার নামে ভাস্কর্য হতে পারবে না। এখানে রাজনীতির কি আছে? এই কথা বলার পরে জনগণ তাকে সেই স্টেজ থেকে একেবারে মানে উত্তম মাধ্যম দিতে দিতে সেখান থেকে বের করে দিয়েছে। প্রিয় দর্শক, বিগত 16 থেকে 17 বছর ধরে যেটা দেখছি যে ওয়াজ মাহফিলে যদি কোনো আলেম কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, তাহলে সে আলেমকে আপনার কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়। কখনো আলেমের গায়ে হাত তোলা হয়, কখনো বা আলেমদেরকে দা বঠি নিয়ে আঘাত করার জন্য বা তাদেরকে আক্রমণ করার জন্য তাদের দিকে ধেয়ে যাওয়া হয়। কখনো বা মাহফিলের স্টেজের মধ্যে আলেমদেরকে বিশ্রী ভাষায় গালিগালাজ করা হয়। এগুলো দেখতে দেখতে বিগত 15 থেকে 16 বছর যাবৎ একেবারে এক ধরনের অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য ওলামায়ে কেরামগণও ওয়াজের ময়দানে অঞ্চলভিত্তিক তারা কথা বলতে একটু সাবধানতা অবলম্বন করতেন। তো এই বিষয়গুলো যদি দেশ স্বাধীন হওয়ার পরে যদি এখনও থাকে, তাহলে আসলে আমরা কতটুকু স্বাধীনতা অর্জন করতে পেরেছি সেটা এখন প্রশ্নবিদ্ধ। প্রিয় দর্শক, ওয়াজ মাহফিলের ময়দান এটা কোনো রাজনীতির ময়দান না। আর আপনারা জানেন যে কোরআনের সবচাইতে বড় একটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যখন কোনো কিছু বুঝাতে চান, তখন সেটা মেসাল পেশ করে বুঝিয়ে দেন। এটা কোরআনের একটা অনন্য বৈশিষ্ট্য যে মেসাল দিয়ে বোঝানো হয়। তো ওয়াজের ময়দানে কোরআনের সেই বৈশিষ্ট্যকে অবলম্বন করে ওলামায়ে কেরামগণ কিন্তু বিভিন্ন বিষয় বুঝাতে গিয়ে যে কোনো একটা ব্যাখ্যা নেন বা যে কোনো একটা উদাহরণ দিয়ে বুঝান। তো উদাহরণ দিয়ে যখন বর্তমান সময়ের কিছুকে টানা হয়, তখন মানুষ বলে বা এক শ্রেণীর মানুষ বলতো যে রাজনীতির আলোচনা করেন কেন? আরে ভাই, রাজনীতির কি আছে এখানে? কোরআনের যে বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে বোঝানো, সেটা মানুষকে বোঝানোর জন্য উদাহরণ দেওয়া হয়। এটার মধ্যে তুমি রাজনীতির কি পাইলা? এই যে রাজনীতির আলোচনা করবেন না, এই শব্দটা পুঁজি করে কত আলেম যে নির্যাতিত হয়েছেন আর কত জালেম যে আলেমদের উপর নির্যাতন করেছে, এটা একেবারে মানে বলা বাহুল্য। অনেক ওলামায়ে কেরাম এই যে রাজনীতিক আলোচনা করবেন না, এই শব্দের কারণে বা এরকম অপবাদে অনেক ওলামায়ে কেরাম জেল খেটেছেন। তা আপনারা যেই ভদ্রলোকটাকে দেখছেন, তার কত বড় আস্পর্ধা হলে, কত বড় সাহস হলে বর্তমান সময়ে এসে এই কাণ্ডটা ঘটাতে পারে। আর পাবলিক তার সাথে যে আচরণ করেছে, তাকে যে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, এই নামানোটা আপনাদের কাছে উচিত বলে মনে হয় কিনা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আর আব্দুর রহিম আল মাদানী যে কথাগুলো বলেছেন যে শহীদ আবু সাঈদ যে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তার নামে বাংলাদেশে মসজিদ হবে, মাদ্রাসা হবে, কিন্তু কোনো ভাস্কর্য হবে না, তার এই কথাটাকে আপনারা কীভাবে দেখছেন বিষয়টা আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।